أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا إن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما تساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বিগত সপ্তাহ ন্যায় আবারও জুমার নামাজে জুমার মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত বয়ানে আমরা যেটা বুঝতে পারবো, জানতে পারবো, আমরা আগে থেকে একটা নামের সাথে পরিচিতি এবং সেই নামটা আমাদের বা সেই শব্দটা আমরা জানি যেটা অত্যন্ত ভয়াবহ একটা শব্দ বা একটা ভয়াবহ একটা শাস্তির ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা হচ্ছে কিয়ামত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কিয়ামত সম্পর্কে জুমার বয়ানে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন মিটিং মিছিলে সর্বসময় এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আসলে কিয়ামতটা কি। তো যখন উনি কোরআন নাযিল হওয়ার আগে যখন এগুলো বলতে থাকছেন, তখন এটাকে কেউ বিশ্বাস করতেন না, এমনকি মতভেদ হয়ে যেতেন, যে কাফেরদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হইতো, সেটাকে অনেকেই গ্রহণ করতেন, অনেকেই গ্রহণ করতেন না। তাদের মধ্যে আবার মিটিং হইতো যে হয়তো তিনি মিথ্যা বলতেছেন। বিভিন্ন কথা এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কিছু বিশ্লেষণে থেকে যখন এমন হয়ে যায়, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 30 পারার প্রথম সূরা নাবা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন। তো সূরা নাবা অর্থই হচ্ছে ঘটনা, আর কিয়ামত যেটা সেটাও হচ্ছে একটা ঘটনা, একটা ঘটনার নামই হচ্ছে কিয়ামত। তো এই সূরা নাবা যে ঘটনা দ্বারা উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে কিয়ামত। এমনিতেই অনেক রকমের ঘটনা হইতে পারে, বিভিন্ন রকমের ঘটনা। তো সূরা নাবার মধ্যে যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে ভয়াবহতার কথা বলছেন সূরা নাবার মধ্যে, যে কিয়ামতটা কতটাই ভয়াবহ হবে, এবং সূরা নাবার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি নিকটবর্তী আযাবে।
তাহলে কোরআন নাজিল হয়েছে বা আমাদের কত আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছেন কতদিন আগে, শত বছর আগে। তাহলে এই যে এত আগে, এত বিগত দিনেতে বা বিগতের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা ছিল যে আমি তোমাদেরকে কি করতেছি, একদম নিকটতম আযাবের সুসংবাদ দিচ্ছি। অতএব তোমরা কি করো, যাদের ইচ্ছা তারা তোমাদের বাসস্থানকে গ্রহণ করো, আবাসল স্থল বাসস্থান গ্রহণ করো। তার মানে ওখানে যেটা সূরা নাবার শেষের দিকে যে বাসস্থানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যার ইচ্ছা সে জান্নাত কামাই করো, যার ইচ্ছা সে জাহান্নাম কামাই করো। কেননা যখন তোমরা প্রত্যাবর্তন হবা, দুনিয়ার জগৎ ছেড়ে দিবা, আখিরাতে চলে আসবা, যখন এখানে আসার পরে তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে, তখন আমি তোমাকে দেখাবো যে তুমি তোমার হাত দ্বারা কি পাঠাইছো। মানে হাত দ্বারাই যে আমরা ওযু করতেছি বা আমরা হাত দ্বারা ভালো ভালো কাজ করতেছি, এই হাতগুলো দ্বারা তোমরা কি করতেছো, তুমি যা পাঠাইছো সেটা তোমাকে দেখানো হবে। তো এইটা বলার আগে বলতেছে যে যার ইচ্ছা সে কি করো, জান্নাত কামাই করো, বা যার ইচ্ছা সে জাহান্নাম কামাই করো। অর্থাৎ তোমার বাসস্থানকে তুমি নির্ণয় করো, এই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তার মানে জান্নাত জাহান্নাম ওখানে লেখা নাই, কিন্তু বাসস্থান তো লেখা আছে, শাব্দিক অর্থভাবে বাসস্থান লেখা আছে। তাহলে যদি আমাদের বসবাসের জন্য যদি আমাকে কামাই করতে বলে, সেটা দুনিয়ার কথা বলে নাই, আখিরাতের কথা বলছে। তাহলে এটাই বোঝা যায় আখিরাতে থাকার জায়গায় মাত্রই দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম, এছাড়া আখিরাতে আর থাকার কোনো জায়গা নেই। তাহলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো জান্নাতের জন্য ধাবিত হইতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের যে ঘোষণা, কিয়ামতটা কেমন, এটার আযাবটাই কতটুকু দেখেন, আপনি এখনই প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার প্রথম দিকে বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন, যে আল্লাহ রাসূলকে বলতেছেন যে তারা তোমাকে কি বিষয়ে জিজ্ঞেস করে, তারা কি সেই মহামারী ভয়াবহতা ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে, আনিন নাবাইল আযীম, তারা যে সম্পর্কে জিজ্ঞেস করতেছে, এবং আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে এই বিষয়ে যে আবার ইখতিলাফ করতেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের মধ্যে যে ইখতিলাফ, এটা কখনো নয়, কাল্লা সায়ালামুন, কখনো নয়, অচিরেই তারা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনোই নয়, অচিরেই তারা জানতে পারবে। যে আল্লাহ রাসূল বলতে